Assalamu alaikum. Dear learners, welcome to another video. আজকে আমরা যে পাঠ্য বই আছে সেই পাঠ্য বইয়ের ম্যাথগুলো সমাধান করব। এটা হচ্ছে হক বইয়ের ম্যাথমেটিক্স 1 হক। এটা হচ্ছে উদাহরণ 2 নাম্বার। এখানে প্রমাণ করতে বলা হয়েছে, তোমাদের আমি এখানে একটা কথা বলে রাখি, তোমাদের হচ্ছে ভিডিওগুলোতে আমি অতিরিক্ত কোনো কথা বলতেছি না, কারণ বেশি কথা বললে ভিডিওগুলো লেন্দি হয়ে যায়, অনেক বড় হয়ে যায়। এটা দেখা যায় তোমাদের বিরক্তির কারণ হতে পারে। এই কারণে আমি বেশি কথা না বলে ডিরেক্ট ম্যাথগুলো তোমাদের করে দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। তো আমরা দেখি, এখানে প্রমাণ করতে বলা হয়েছে যে 1 ABC a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার is equal a minus b into b minus c into c minus a। এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তো এখানে আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে এ বি সি আছে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তো এখানে কি কোনোভাবে কোনো কিছু কমন যায়? এটা জিনিস আমাদের দেখতে হবে। তো দেখা যাচ্ছে যদি আমরা সারির কথা চিন্তা করি, এখানে 1 আছে, এখানে এ, এখানে এ, দুইটা এ একই আছে, কিন্তু এখানে আমার 1-এর কারণে আমি এখানে কমন নিতে পারছি না। সেম ক্ষেত্রে দ্বিতীয় সারিতেও সেম। মানে হচ্ছে যেহেতু দুইটা মান একই, একটা মান ভিন্ন, এই কারণে আমি কি করতে পারতেছি না, কমন নিতে পারতেছি না। আর কমন নিতে না পারলে আমার কি হবে? কমন নিতে না পারলে এখানে তো আমার হচ্ছে ওই নিয়মটা হচ্ছে না। তো এবার আমরা কি করতে পারি, যেহেতু কমন গেল না, তো ত্রিভুজের ধর্মের দিকে যদি লক্ষ্য রাখি, যে গুণিতক বা এগুলো বা দুইটা সারি একই, সেক্ষেত্রেও হচ্ছে না, কারণ এখানে গুণিতক আছে কি, যে এ এর গুণিতক, এগুলো তো নেই, তার মানে এটা হচ্ছে না। সুতরাং আমাদের শেষ একটা উপায় আছে, সেটা হচ্ছে আমরা যে পড়ছিলাম যে সারি কলাম অপারেশন করব। হ্যাঁ, তোমরা হয়তো বা এখানে অনেকে নতুন যদি এই ভিডিওটা দেখে থাকো, তাদের মনে হয় যে পারে যে সারি কলাম অপারেশন এগুলো আবার কি। যদি তোমাদের এরকম মনে হয় থাকে, তাহলে আমার হচ্ছে পার্ট 2 নির্ণায়ক পার্ট 2 ভিডিওটা তোমরা দেখতে পারো। দেখলে তোমাদের হচ্ছে সারি কলাম অপারেশন কি এগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন আমাদের এখানে একটাই পদ বাকি আছে, যে সারি কলাম আমি অপারেশন করব। তো সারি কলাম অপারেশন বলতে যোগ বিয়োগ গুণ। হ্যাঁ, তাহলে আমি এখানে হচ্ছে প্রথমে দেখি যোগ করে, আসলে যোগ করলে কি হবে? যোগ করলে কিন্তু হবে না, সূত্র মিলবে না, বা হচ্ছে এটাকে আমি কোনোভাবে জিরো করাইতে পারবো না। তো আমি এবার বিয়োগে যাই। তো বিয়োগের ক্ষেত্রে যদি আমি 1 মাইনাস এ করি, তাহলে কি সে উল্টা হয়ে যাবে না? 1 মাইনাস এ, এ মাইনাস এ স্কোয়ার, তাহলে এটা মিলবে না। তাহলে আমি এবার দেখি উপরে, মানে হচ্ছে আমি সারি থেকে সারি বিয়োগ করলে তাহলে আমাদের সেটা আমি এগোতে পারতেছি, মানে হচ্ছে ধাপে ধাপে এগোতে পারতেছি, ঠিক আছে। তাহলে আমরা দেখি R1 মাইনাস R2, এটা কি আমার, এটা R1 সারি, তারপরে হচ্ছে এটা R2, এটা হচ্ছে R3। তো R1 মাইনাস R2, তাহলে R1 মাইনাস 1 করলে হচ্ছে 0, করে আমরা কোথাতে বসাবো? R1 প্রাইমে বসাবো, R1 প্রাইম মানে হচ্ছে প্রথম সারিতে বসাবো। তারপর দ্বিতীয় হচ্ছে 1 মাইনাস 1 0, আর হচ্ছে লাস্ট যেটা সেটা হচ্ছে অপরিবর্তিত থাকবে। তোমাদের আমি আগেই বলেছি, যখন হচ্ছে আমার সারি কলাম 3/3 হবে, তখন আমি যখন অপারেশন করব, দুইটি অপারেশন শুধু সম্পূর্ণ করতে পারবো, তৃতীয় অপারেশন সম্পূর্ণ করতে পারবো না। দুইটি অপারেশন, যে কোনো পাশে আমি দুইটি অপারেশন সম্পূর্ণ করতে পারবো। তৃতীয় অপারেশন বলতে যদি আমি বলি যে আমি এখানে একটা অপারেশন করি, এখানে বসাবো, সেটা করা যাবে, কিন্তু আসলে তিনটা অপারেশন আর হবে না। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে কি করলাম, 1 1 বিয়োগ করলে হচ্ছে 0 করলাম, আর 1 1 বিয়োগ করলে 0 হলো। এই পাশেও হচ্ছে এ মাইনাস বি, বি মাইনাস সি, আর সি ঠিক থাকবে। তারপর হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সি স্কোয়ারটা ঠিক থাকলো। হ্যাঁ, তোমরা অবশ্যই নিশ্চয়ই হচ্ছে বিয়োগ করাটা বুঝতে পেরেছ। এরপর আমরা এইখানে একটা লাইন বলা যায় যে স্কিপ করা হয়েছে। কীরকম স্কিপ? যদি যে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, ভাইয়া এখানে আবার হচ্ছে এই এই অংশটা কিভাবে আসলো, শুধু এই অংশটা কিভাবে আসলো, আর এগুলো কেন বাদ গেল, এগুলো কেন বাদ গেল? হ্যাঁ,
এটা হচ্ছে যে বললাম না একটা লাইন হচ্ছে স্কিপ করা হয়েছে, এটা হচ্ছে তোমাদেরও করতে হবে। কেন করতে হবে এবং লাইনটা স্কিপ যে করা হয়েছে এটা আমি তোমাদের বোঝাই দেবো। আমরা নির্ণায়কে হচ্ছে গুণগুলোর ক্ষেত্রে বা যখন একটা মান নিয়ে আমরা করবো তখন আমরা অবশ্যই কীরকম হয় জানি, যে প্রথম যদি আমি জিরোকে নেই, প্রথম জিরোকে যদি আমি নেই তাহলে জিরোকে নিলে কি হচ্ছে এই কলাম বাদ এই সারি বাদ, ঠিক আছে না, ঠিক কিনা? তো যদি এই জিরোকে আমি নিয়ে যদি সারি কলাম বাদ দিই তাহলে আমার এই চারটা মান থাকতেছে, এই চারটা মান বি মাইনাস সি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সি। আচ্ছা, তো এইটাকে যদি আমি এখানে ইনটু অবস্থায় লিখি গুণ, তার মানে জিরোর সাথে গুণ দিলে কি হচ্ছে পুরাটা জিরো হচ্ছে, তার মানে কি এটাই হচ্ছে আমার কি পুরাটা জিরো হয়ে যাচ্ছে। সেকেন্ড মানে এটা কিন্তু আমি লিখলাম না, কারণ হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, আমি হচ্ছে বুঝাই দিলাম। তো এখানে হচ্ছে এটা লিখলাম না, লিখলে জায়গাটা হচ্ছে এলোমেলো হয়ে যাবে, তোমাদের বুঝতে অসুবিধা হবে। আবার যখন আমি সেকেন্ডে আবার জিরো নিলাম, তো এবার যদি এই জিরো নিই তাহলে আবার এই কলাম আর হচ্ছে এবার কি এই সারি আসতেছে, হ্যাঁ এই সারি আর হচ্ছে পুরো কলাম, তার মানে থাকতেছে এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর হচ্ছে সি সি স্কোয়ার। তাহলে এবার যদি জিরোর সাথে আমি এই জিনিসগুলো নেই তার মানে কি আবার জিরো, তার মানে কি এটাও জিরো হয়ে গেল। এবার যদি আমরা ওয়ান নিই, তো ওয়ান নিলাম, ওয়ান গুণন, এটা আমি একটু লিখে দিচ্ছি, ওয়ান গুণন, তাহলে কি ওয়ান নিলে হচ্ছে এই সারি বাদ যাচ্ছে, এই কলাম বাদ যাচ্ছে, তাইলে এ মাইনাস বি থাকতেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে থাকতেছে বি মাইনাস সি হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো বন্ধুরা তোমরা দেখো বিষয়টা, তাইলে আমার হচ্ছে জিরো, কেন আমি ডাইরেক্ট এই লাইনটা লিখলাম মূলত তোমরা অবশ্যই বুঝতে পারছো, কারণ জিরোর সাথে আমরা যা গুণ করবো না কেন তাই জিরো হয়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে না। কিন্তু ওয়ানের সাথে যখন আমি এই মানটা গুণ করতেছি, ওয়ানের সাথে গুণ করলে ওই মানটা ওই মানটাই আসতেছে, ঠিক আছে? ওয়ানের সাথে পুরো পৃথিবী গুণ করলে ওই পুরো পৃথিবী, হ্যাঁ ওয়ানের সাথে আমি যদি আমাকে নিজেকেই গুণ করে দিই আমি নিজেই, ঠিক আছে? এটা তাহলে এটা হচ্ছে কি এই লাইনটা আসলো, এখন আমরা এই লাইনটাতে কি করব একটু অপারেশন করে দেখি যে কি অবস্থা। তো এই লাইনটা যদি দেখি সারি, তাহলে এই সারিতে আমার দুইটা মান একই আছে, এ মাইনাস বি এ মাইনাস বি, আবার নিচে হচ্ছে এটাতে বি মাইনাস সি বি মাইনাস সি, তার মানে আমি কি এখান থেকে এ মাইনাস বি কমন নিতে পারতেছি, এখানে বি মাইনাস সি কমন নিতে পারতেছি। তো যেমন কথা তেমন কাজ, নিয়ে নিলাম কমন, এ মাইনাস বি বি মাইনাস সি আমি কমন নিয়ে নিলাম, তাহলে আমার থাকতেছে এখানে ওয়ান, এখানে ওয়ান, এ প্লাস বি, এখানে হচ্ছে বি প্লাস সি। তো এখন হচ্ছে আমরা এটাকে আর গুণন যদি করি, এটা আমার ঠিক থাকলো, আর গুণন করলে আমার এটা হচ্ছে বি প্লাস সি, আর হচ্ছে যখন আমরা দুই পাশে বিয়োগ করি তাহলে তোমরা জানো যে এখানে নিশ্চয়ই হচ্ছে বিয়োগ হয়, তো বিয়োগ হলে আবার এটাকে গুণ করলে হচ্ছে এ প্লাস বি, তো মাইনাস এ প্লাস বি, এইটাকে যখন আমি গুণ করে দেব তখন হচ্ছে মাইনাস এ প্লাস মাইনাসে মাইনাস বি, সেটাই এখানে করা হয়েছে, মাইনাস এ মাইনাস বি এটা করা হয়েছে। তাহলে হচ্ছে এখানে মাইনাস বি প্লাস বি কাটা যায়, থাকে হচ্ছে প্লাস সি মাইনাস এ, তাহলে হচ্ছে সি মাইনাস এ থাকলো, আর দুইটা তো আগে থেকে ছিল, তার মানে এটা হচ্ছে আমার প্রুভড, প্রমাণ হয়ে গেল। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো আর এখানে বলার মতো কিছু নেই, অনেক সহজ অঙ্ক, নির্ণায়কের প্রতিটি ম্যাথেই অনেক সোজা, তোমাদের হচ্ছে শুধু ধরতে হবে, হ্যাঁ ধরতে হবে। আর হচ্ছে আমি যে তোমাদের পার্ট টুতে যে নিয়মটা দেখাইছি ওই নিয়মগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, আয়ত্ত করতে হবে, আর হচ্ছে রেগুলার প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ওকে বন্ধুরা, অবশ্যই প্র্যাকটিস করতে হবে, যত তোমরা প্র্যাকটিস করবা তত ম্যাথগুলো ইজি মনে হবে, একটা সময় গিয়ে মনে হবে যে এগুলো ম্যাথ কি করা লাগে, হ্যাঁ কিন্তু কখনো অবহেলা করা যাবে না, করতে হবে, সহজ ম্যাথ হলে ভালো, সেটা একদিন হলেও প্র্যাকটিস করতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, আল্লাহ হাফেজ।